কি পরিস্থিতি শুনলেন? পরিস্থিতি বলতে মা তো 24শে আগস্ট বিকেল 5:30টার সময় ওলাবিবি তলা থেকে গাড়ি ছেড়েছে আর কি। তো সেখান থেকে আমার মা, মামা শ্বশুর, আরও দুজন আমাদের পরিচিত সঙ্গে গেছে, পাড়ার অনেকেও গেছে আর কি। আমাদের 3 নম্বর ওয়ার্ডে বাড়ি, সেখান থেকে অনেকেই গেছে। তো হঠাৎ করে আজকে 1:30-2টোর সময় আমরা এবিপি আনন্দ বা অন্যান্য খবরের মাধ্যমে জানতে পারলাম যে এরকম ভয়াবহ ওখানে একটা দুর্যোগ নেমে এসছে, হরকা বান হয়েছে। তো তখন থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করা, মায়ের সঙ্গে লাস্ট আমাদের কথা হয়েছিল সকালে ওই 8টা সাড়ে 8টার সময়। তো তারপরে মায়ের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারি না। এবার আমার মাও অতটা মোবাইল সম্বন্ধে ওয়াকিবহাল না আর কি। এবার সিম যে ওখানে নিতে হয় এগুলো জানে না, তো নেওয়াও হয়নি। এবার মায়ের সঙ্গে যোগাযোগও করে উঠতে পারিনি। খুব টেনশানে বাড়িতে মোটামুটি দুপুরে বলতে পারেন খাওয়া দাওয়া উঠে যাওয়ার মতো একটা উপক্রম। খুব টেনশানে পড়ে গেছিলাম, কারণ মা শুধু আমাদের আছে বলতে মাই আছে। মানে বাবাকে আমরা ছোটোবেলা থেকে সেইভাবে দেখিনি, মাই আমাদের সব। আর সেই মানুষটাকে আমরা এইরকম একটা দুর্যোগের দেখতে পাচ্ছি, সে এখন কী পরিস্থিতিতে আছে সেইটাই তো বুঝতে পারছিলাম। তো কিছুক্ষণ আগে কন্ট্রাক্টরের ওখানকার নাম্বার পেয়েছি, যে গাড়ির কন্ট্রাক্টর, তার মারফত মায়ের সঙ্গে একটু আগে কথা হয়েছে। তো মা আপাতত সুস্থই আছে, বললো কোনো অসুবিধে নেই, এইটুকুই আর কি। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি মা যে কোনো উপায়ে ওখান থেকে মা বেরিয়ে আসুন, মানে দ্রুত, মানে মায়ের মুখটা দেখতে চাইছি। মানে এটা আর কি বলবো, বলতে গেলে আমার চোখে জল চলে আসছে। মানে কোনোভাবেই আমি মাকে আর ওই বেড়াতে যাক বা মায়ের দিকে হয়তো কেউ বুঝিয়েছে, ওখানে তো অনেক ধরনের মানুষ আছে, হয়তো মাকে বুঝিয়েছে যে হরকাবান কালকে কমে যাবে, কালকে আমরা বেড়াতে যাবো। কিন্তু সেটা তো বুঝতে পারছে না যে এরকম হরকাবান কালকে কমবে না, এরকম ব্যাপারগুলো হয় না।